পবিত্র রমজান মাসের প্রথম দিন পেরিয়ে গেল গাজায়। গত বছরও রমজান এসেছিল গাজায়, কিন্তু সে ছিল এক ভিন্ন রমজান। যুদ্ধের ছায়ায় ঢেকে গিয়েছিল পুরো আকাশ। ধ্বংসস্তূপের মাঝে ক্ষুধার্ত মানুষগুলোর কান্না আর আতঙ্ক ছাপিয়ে গিয়েছিল সিয়ামের পবিত্রতা। তখন রোজা রাখা ছিল কেবল ধৈর্যের পরীক্ষা নয়, ছিল এক অন্তহীন লড়াই। ক্ষুধার বিরুদ্ধে, মৃত্যুর বিরুদ্ধে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে। সারাদিন উপোস থাকার পর যখন ইফতারের সময় হতো, তখন মানুষের সামনে থাকতো কেবল এক বাটি পানীয় জল কিংবা ভাগ করা এক ক্যান ছোলা। মসজিদগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। আজানের মধুর ধ্বনি শোনার সাহস পর্যন্ত ছিল না কারো, কারণ আজান দিতে গেলেই শত্রুর টার্গেট হয়ে যেতে পারত নিরীহ মানুষরা। কিন্তু এবার রমজান এসেছে এক অন্যরকম বাস্তবতা নিয়ে। যুদ্ধের ধ্বংসযজ্ঞ পেরিয়ে গাজা পেয়েছে এক শ্বাস নেওয়ার সুযোগ, একটি যুদ্ধবিরতির সময়। রাতের আকাশ আর আলো হয়ে উঠে না আগুনের গোলায়, বোমার বিকট শব্দে আর থমকে থাকে না মানুষের হৃদস্পন্দন। কিন্তু এই শান্তি কি প্রকৃত শান্তি? যুদ্ধবিরতির ছায়াতেও গাজার মানুষ রয়ে গেছে হারানোর বেদনায় বিধ্বস্ত। মসজিদগুলো আজও ধূলিসাৎ, পরিবারগুলো আজও খোঁজে হারিয়ে যাওয়া প্রিয়জনদের। তবু জীবন থেমে থাকে না। রমজান এলেই যেন মানুষের অন্তরের কোথাও এক নরম আলো জ্বলে ওঠে। সেই আলোয় এবার গাজার বাজারগুলো আবার খুলতে শুরু করেছে। ধ্বংসস্তূপ সরিয়ে পথের ধারে দাঁড়িয়ে গেছে ফেরিওয়ালারা। চালু হয়েছে বড় শপিং মলও, যার শেলফে উঠেছে চকলেট, খেজুর আর রমজানের রঙিন সাজসজ্জা। কিন্তু এই ভরা বাজারেও যেন এক দুঃখের প্রতিচ্ছবি। জিনিসপত্র রয়েছে, কিন্তু কেনার সামর্থ্য নেই বেশিরভাগ মানুষের। কর্মহীন, গৃহহীন হাজারো মানুষ তাকিয়ে থাকে খাবারের দিকে, কিন্তু দামের ভারে তা হয়ে যায় দুঃস্বপ্নের মতো দূরবর্তী। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তবুও গাজার মানুষ আশা ছাড়েনি। এই রমজানেও ইফতারের জন্য ঘরে রান্না হচ্ছে, যদিও তা অতীতের মতো সমৃদ্ধ নয়। যেখানে একসময় ইফতারের টেবিলে থাকতো সুস্বাদু নানা পদ, আজ সেখানে অনেকের জন্য এক বাটি ভাত আর সামান্য মলকিয়া বা কিছু শাকসবজি। কেউ কেউ ভাগ্যবান যারা এবারও মুসাখান রান্না করতে পেরেছে, যা একটি ঐতিহ্যবাহী ফিলিস্তিনি খাবার, যেখানে থাকে মুরগি, পেঁয়াজ ও সজ্জা করা রুটি। কিন্তু সেই মুরগি আজ বহুগুণ বেশি দামে বিক্রি হচ্ছে, যা কিনতে পারে হাতে গোনা কিছু মানুষ। কিন্তু খাবারের অভাবের চেয়েও বেশি যেটা অনুভূত হচ্ছে তা হলো মানুষজনের অভাব। এবারের রমজানে কত টেবিল যে ফাঁকা। কত বাবা আর ডাকবেন না তার সন্তানদের ইফতার করতে, কত মা আর ভালোবাসার হাতে রান্না করবেন না, কত বন্ধুরা একসঙ্গে তারাবির নামাজ পড়তে যাবে না। গত বছরের ভয়াবহ যুদ্ধ কেড়ে নিয়েছে 48,000-এরও বেশি প্রাণ, নিঃশেষ করে দিয়েছে গোটা গোটা পরিবারকে। কেউই আর কখনো তাদের নাম উচ্চারণ করবে না, তাদের জন্য ইফতারের প্লেট সাজাবে না। তবে গাজার মানুষ জানে, রমজান শুধু উৎসবের মাস নয়, এটি ধৈর্য ও আত্মশুদ্ধির সময়। তাই এবারও তারা নামাজে দাঁড়াবে, মসজিদ না থাকলেও ধ্বংসস্তূপের মাঝে, তাঁবুর নিচে কিংবা ভাঙা বাড়ির কোণে। তারা হাত তুলবে, দোয়া করবে যেন আল্লাহ তাদের ধৈর্যের পুরস্কার দেন, যেন এই দুঃখের শেষ আসে। তারা কুরআন পড়বে তাদের ক্ষতবিক্ষত হৃদয়ে শান্তির পরশ পেতে। গাজার এই রমজান হয়তো শান্তির বার্তা নিয়ে আসেনি, কিন্তু এটি মানুষের অবিনাশী বিশ্বাসের এক সাক্ষী। যুদ্ধের ভয়াবহতার মাঝেও, প্রিয়জনদের শূন্যতা সত্ত্বেও গাজার মানুষ রমজানের মূল চেতনা ধরে রেখেছে: আত্মসংযম, ধৈর্য, আশা এবং ঈমান। ধ্বংসস্তূপের নিচেও তাদের বিশ্বাস অটুট, কারণ তারা জানেন অন্ধকার রাতের পরেই আসে নতুন ভোর। সামিউল জয়, 21 টেলিভিশন।